অনেকেই আছেন যারা জুলাইকে বিক্রি করে ফেলছেন, আর তাদেরকে অন্তত জাতীয় সংসদে দেখতে চাই না। অনেকে হচ্ছে চাঁদাবাজি করে, দোকানগুলোতে চাঁদা তুলে দোকানগুলো বসায় রাখছে। এই ফুটপাতগুলো যদি ক্লিয়ার করে দিত। তরুণ ভোটার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের প্রত্যাশার কথা জানবো। বেতন আছে 30,000 টাকা, বাজার করতে গিয়ে সব শেষ হয়ে যায়। ছিনতাইকার, চোর, বাটপার যা আছে একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে ছেড়ে দিচ্ছে। তার কাছে যেতে হলে এর কাছে অনুমতি নিতে হবে, ওর কাছ থেকে রেফারেন্স নিতে হবে, এরকম যাতে না হয়। এমন একজন প্রার্থী আসবে যিনি আমাদের কথা চিন্তা করবে, তাদের কথা পরে চিন্তা করবে। পুরো বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসই যাতে রাজনীতি মুক্ত হয়। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যারা তরুণ ভোটার রয়েছে তাদের কাছ থেকে জানবো কেমন প্রার্থী তাদের পছন্দ এবং সেই প্রার্থীর কাছে কি প্রত্যাশা রয়েছে তাদের। কেমন প্রার্থী আপনার পছন্দ এবং তার কাছে আসলে আপনার প্রত্যাশাটা? আমি আশা করি গাজীপুর 2 আসনের যে প্রার্থী হবে সে এলাকার উন্নয়ন করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে। দেশে অনেক চুরি, ছিনতাই, ডাকাতি হচ্ছে, এগুলো যেন না হয় এগুলোর দিকে নজর দিবে। তারপর হচ্ছে এই প্রশাসনের দিকে নজর দিবে, পড়াশোনা যেন ঠিকমতো হয়, এগুলাই আর কি নজর যেন ভালো মতো দেয়। আমি যখন একজন স্টুডেন্ট বাস দিয়ে যখন যাতায়াত করি, তখন বাসে হোক বা রাস্তাঘাটে ফুটপাতে সাইডে প্রচুর দোকান। এই দোকানগুলো কিন্তু নির্দিষ্ট কোনো মালিকানা নেই। অনেকে হচ্ছে চাঁদাবাজি করে, দোকানগুলোতে চাঁদা তুলে দোকানগুলো বসায় রাখছে জাস্ট চাঁদা নিয়ে। এই ফুটপাতগুলো যদি ক্লিয়ার করে দিত, ফুটপাতগুলো যদি একদম ফাঁকা থাকতো, তাহলে হতো কি জনগণের চলাচলের জন্য সুবিধা হতো। তো আমরা এমন একজন প্রার্থী চাই যে যাতে পরিবেশটাকে আরও সুন্দর করে তোলে, রাস্তাঘাটে চাঁদাবাজি না হয়, ইফটিজিং না হয়, নারীরা যাতে সুন্দরভাবে চলতে পারে। আমাদের প্রার্থী এমন একজন প্রার্থী আসুক যাতে আমরা আইনগতভাবে বা কোনো বিপদে আপদে পড়লে আইনের যে ভোগান্তিটা দৌড়াদৌড়ি ওইটাতে না পড়ি। আমরা এমন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি বা বাংলাদেশ দেখতে চাই যেখানে ভিন্ন মতাদর্শীয় যারা আছে বা যারা সরকার গঠন করবে বা অন্য যেসব দলগুলো আছে তারাও যেন সহাবস্থানটা যেন বাংলাদেশে থাকে এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা এটা যেন বজায় রাখে। চাই যে একটা সুন্দর বা এমন নেতা যার কাছে মানুষ একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যায় দেখা করতে পারবে, কথা বলতে পারবে, তাদের প্রত্যাশা জানাইতে পারবে। আমরা এরকমই একজন আমাদের গাজীপুর 2 আসনের জন্য সংসদ সদস্য চাই। তো জুলাইয়ে যারা সামনের সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, এখানের হাতে গোনা কয়েকজন হয়তো যারা আমরা দেখতেছি যে যারা হলো গিয়ে বিতর্কিত হয় নাই, যারা এরকম হাতে গোনা কয়েকজন আছেন যারা হয়তো ইনশাল্লাহ সামনে সংসদে আসবেন। এছাড়া বাদবাকি অনেকেই আছেন যারা হল বাংলাদেশের এই জুলাই পরবর্তীতে জুলাইকে বিক্রি করে ফেলছেন। আমরা তাদেরকে অন্তত জাতীয় সংসদে দেখতে চাই না। প্রথম কথা, আমি এবছর নতুন ভোটার হয়েছি এবং ভোটার এক্সপিরিয়েন্স গ্রহণ করব। চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যাতে আমরা সবাই মিলে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারি। নির্বাচন শেষে যিনি জয়ী হবেন তিনি যাতে বরাবরই ওই একই কথা যে কোনো দলপন্থী বা দলভিত্তিক কোনো কাজ না করে সকলের জন্য কাজ করেন, শুধু যাতে প্রতিশ্রুতি না দেয় এবং সেই প্রতিশ্রুতি যাতে বাস্তবায়ন করে, আমরা সেরকম সংসদ সদস্য চাই। অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন কিন্তু প্রত্যেকটা নারী কিন্তু সুষ্ঠু বিচার পাননি। ধরতে গেলে তার 2% নারীও তার সঠিক বিচার পাননি। আমরা চাই এই বিচারটা যাতে মানে ভবিষ্যতে আর যাতে কোনো নারী ধর্ষণের শিকার না হয়, নারীদের নিরাপত্তা যাতে বাস্তবায়ন করা হয়, সাধারণ জনগণের জন্য যে জিনিসটা বরাদ্দ হয়েছে সেটা যাতে সঠিকভাবে আমরা পাই। সংসদ সদস্য চাই যে তার কাছে যেতে হলে এর কাছে অনুমতি নিতে হবে, ওর কাছ থেকে রেফারেন্স নিতে হবে, এরকম যাতে না হয়। আমরা যাতে সরাসরি ওনার সাথে আমাদের মনের কথাটা বা আমাদের সমস্যার কথাটা আমরা বলতে পারি। আমার জীবনের প্রথম ভোটটা দেব। আমরা যেই কারণে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে মানে দেশের মধ্যে একটা সুষ্ঠু, আবাদ এবং নিরপেক্ষ একটা সরকার তৈরি করতে চাচ্ছি, ওটার জন্য আমাদের সম্পূর্ণ হোক। আমার প্রার্থীর কাছে চাওয়া থাকবে তিনি আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, আমাদের যে বেসিক হিউম্যান রাইটসগুলো আছে, ওগুলো যেন তারা মানে বজায় রাখতে পারে। আমাদের এখন দেশের মধ্যে আপনার চাঁদাবাজির হার বেড়ে গেছে। এরকম না যে বিগত 16 বছর ছিল না, কিন্তু তা এখন আপনার ওপেনে হতে পারে। আগে অনেক ছিল কিন্তু ওটা গোপনে ছিল, কিন্তু এখন তো ওপেনে হচ্ছে। আমাদের প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিতে পারছে না। ছিনতাইকার, চোর, বাটপার যা আছে একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমাদের দেশের যারা দিনমজুর আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য এখন বেঁচে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি চাইবো এরকম প্রার্থী হবে যিনি জবাবদিহিতা করতে পারবে। আমি এবছর নতুন ভোট দিতে যাচ্ছি। রাস্তার আশেপাশে আবর্জনা, ফুটপাতের যে আবর্জনাগুলো, এগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়। দেন মেয়েদের সেফটি এবং রাস্তার পাশে যে ল্যাম্পপোস্টগুলো, ওগুলো আমাদের এখানে থাকে না।
যেহেতু এগুলো থাকে না, তাই চুরি ছিনতাই হয়, রাস্তায় কোনো অন্যায় সংঘটিত হলে আমরা ওগুলো দেখতে পারি না, আমাদের সিসি ক্যামেরা নেই যেহেতু, তাই আমাদের ফুটেজগুলো আমরা নিতে পারি না। প্রশাসন অসচেতন, আমাদের এমন একজন প্রার্থী চাই যে আমাদের মেয়েদের সেফটি দিতে পারবে। গত 15 বছর 16 বছর আমরা যেরকম দেখে আসছি যে তারা শুধু শোষণই করতো, তারা কিন্তু শাসন করতো না, তারা শুধু প্রতিবারই দেখা যায় যে তারা শুধু শোষণই করে গেছে। তো সেই জায়গা থেকে আমরা চাই সেই জায়গাটা থেকে বের হয়ে এসে আমরা যেন একজন যোগ্য প্রার্থীকে আমাদের সংসদ সদস্য হিসাবে নির্বাচন করি। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসই যাতে রাজনীতি মুক্ত হয়। ছাত্র রাজনীতি খারাপ না, কিন্তু যাতে যে কোনো একটা দলীয় জায়গা থেকে এসে সে তার প্রভাবটা বিস্তার করতে না পারে। সে স্টুডেন্ট বান্ধব কাজ করুক, তাতে তো সমস্যা নাই, কিন্তু সে যখন তার দল দ্বারা অন্য মানুষকে প্রভাবিত করে সেটা করা যাবে না। দেখা যায় ক্লাস থেকে 11টায় টাইমলি বের হলেও আমরা প্রপারলি আসতে পারি না যানজটের কারণে। তো সেই জায়গাগুলোতে যেন তারা কাজ করে, তো সে শুধু তার দলকে যেন দলভিত্তিক কাজটা না করে, সেজন্য সবাইকে নিয়ে কাজ করে। আমি চাই যে এমন একজন প্রার্থী আসবে যিনি আমাদের কথা চিন্তা করবে, তাদের কথা পরে চিন্তা করবে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমাদের ফুটপাথগুলো এখন ব্লক থাকে, আমাদের মেইন রোডে নামতে হয়, যাতে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, আরও বিভিন্ন সমস্যা হতে পারে, এগুলো নিয়ে ভাববে। আমরা যাকে বিশ্বাস করে ভোট দিব বা যাকে আমরা নির্বাচিত করব, সে যদি আমাদের প্রত্যাশাগুলো না রাখে, আমাদের আশা দিয়েছে সেই আশ্বাসগুলো ফেলে দেয়, তাহলে আমরা দ্বিতীয়বার তো তাকে কখনোই আনবো না। আমাদের যে গণভোটের কথা আসতেছে, এখানে গণভোট আমরা অবশ্যই চাই গণভোট হ্যাঁ হোক, কারণ আমরা এখানে নিজেদের ভোটটা দিতে পারবো সঠিক জায়গায়, নিজেদের সঠিক নেতা নির্বাচন করতে পারবো যারা আমাদের দেশকে নিয়ে ভাববে।